আসসালামু আলাইকুম। গত পর্বে ঠিক যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। যদি পূর্বের ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা জেনে থাকবেন যে টানা বৃষ্টি এবং আমি অসুস্থ থাকার কারণে আমাদের বাগানের পরিচর্যা করতে পারিনি, যার কারণে গাছের ডালপালা অনেক বেড়ে গেছে এবং সেই সাথে অনেক ঘাস হয়ে গেছে। সেগুলো পরিষ্কার করার জন্য উদ্যোগ নিয়েছি। বলেছিলাম পেয়ারা গাছগুলো ইচ্ছা করে কেটে ফেলেছি, সেই সাথে দেখতে পাচ্ছেন আম গাছগুলো একটু ছাঁটাই করে দিচ্ছি, কারণ আম গাছের ডালপালা অনেক ঘন হয়ে আছে, তাই পাতলা করে দিলাম যাতে পরবর্তীতে ভালো ফলন হয়। এরপরে সিদ্দিক ভাইকে নিয়ে আমাদের হাঁটার রাস্তায় চলে গিয়েছিলাম, যেটা দিয়ে আমরা ঘর থেকে বের হয়ে মেইন গেটের দিকে যাই। এখানে প্রচুর ঘাস হয়েছে এবং এখানে সাপ লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু বর্ষাকাল চলমান। এবং লক্ষ্য করে দেখুন এখানে গর্তও রয়েছে, গর্তগুলো ঘাস পরিষ্কার করার পরে ভরাট করে দিব। আর এই জায়গাটা পরিষ্কার করার মেইন কারণ হচ্ছে এই যে দুইজন লোক দেখছেন তাদের জন্য। তারা সবসময় এই জায়গা দিয়ে চলাফেরা করে এবং এই জায়গাতেই খেলাধুলা করে। মোটামুটি এই জায়গাটা পরিষ্কার করার পরে আমাদের কিন্তু আবারও চলে যেতে হবে বাগানের ভেতরে। কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকেও একটু সময় দিতে হয়। আর লক্ষ্য করে দেখুন আমার পায়ের আঙ্গুলের জন্য এখনো পায়ে বেল্ট ব্যবহার করতে হয়, যার ফলে আমি তেমন কোনো কাজ করতেছি না, সিদ্দিক ভাই একাই করতেছে। সুস্থ থাকলে অবশ্যই তার সাথে আমিও কাজ করতাম, কারণ কাজ করতে আমার ভালো লাগে। আর এই মুহূর্তে আপনাদের একটি সুন্দর দৃশ্য দেখাবো, একটু আকাশের দিকে খেয়াল করেন। মেঘে আকাশটা কেমন কালো হয়ে গেছে, তবু রোদ রয়েছে। অপূর্ব না দৃশ্যটা? হ্যাঁ, এটাই প্রকৃতির খেলা। যাই হোক, রাস্তার সাইডের গাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব আবার বাগানের ভেতরের সাইডে। আমরা যে বাগানের ভেতরে লেবু গাছের ডালপালাগুলো কেটে রেখেছিলাম সেগুলো সরিয়ে নিচ্ছি। এগুলোকে এক সাইডে রেখে দেব, না হলে এগুলো পায়ে গেঁথে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুকুর থাকার কারণে যে পাঁচটাতে লেবু গাছ লাগানো রয়েছে এই জায়গাটা অনেক সরু, পরিষ্কার করে না রাখলে এই জায়গা দিয়ে তখন আর চলাফেরা করা সম্ভব না, যেহেতু লেবু পাড়তে হয়। এরপরও সুপারি সহ অন্য অন্য যে ডালপালাগুলো রয়েছে সেগুলোকেও একটা জায়গায় সরিয়ে নেব। এছাড়াও আরো অনেক কাজ রয়েছে যা আগামী পর্বে দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।